আগরতলা পশ্চিম থানায় প্রগতি রোড থেকে দুই নেশা বিক্রেতা গ্রেপ্তার, 1 লক্ষ টাকার নেশা আটক। গোপন সংবাদের সূত্রে আগরতলা পশ্চিম থানার পুলিশ বৃহস্পতিবার প্রগতি রোড এলাকা থেকে দুজন নেশাখোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনের বাড়ি রাধানগর আবাসনে অবস্থিত। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা শহরের বিভিন্ন স্থানে বাইক ও স্কুটি চালিয়ে ঘুরে বেড়ায় এবং নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আসছিল। পুলিশের হাতে ধরা পড়ার পর তাদের কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকার অধিক মূল্যের নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন পশ্চিম আগরতলা থানার ভারপ্রাপ্ত ওসি রানা চ্যাটার্জি। শুক্রবার বিকেলে থানায় সাংবাদিক সম্মেলন করে তিনি বিস্তারিত জানান। গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রগতি রোড এলাকায় অভিযান চালাই। সেখানে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখে তল্লাশি নেওয়া হলে তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেশা পাওয়া যায়। তারা রাধানগরের বাসিন্দা এবং শহরের নানা জায়গায় বাইক স্কুটিতে করে ঘুরে নেশা সরবরাহ করত। আমরা তাদের থেকে নেশার পাশাপাশি অন্যান্য সন্দেহজনক উপকরণও উদ্ধার করেছি। চ্যাটার্জির মতে এই ধরনের নেশা বিক্রেতা শহরের যুব সমাজের জন্য বড় হুমকি। তারা বিশেষ করে তরুণদের লক্ষ্য করে নেশা ছড়াচ্ছিল, যা সমাজে অপরাধের হার বাড়িয়ে তুলেছিল। পুলিশ এবার তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। গ্রেফতার যুবকদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে তদন্তে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। আগরতলা পুলিশ সম্প্রতি নেশা নিয়ন্ত্রণে কঠোর অভিযান চালিয়ে আসছে। গত কয়েক মাসে শহরের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য নেশা বিক্রেতা ও সংরক্ষককে পাকড়াও করা হয়েছে। এই গ্রেফতার ও সেই পরিপ্রেক্ষিতেই একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ওসি চ্যাটার্জি বলেন, আমরা নাগরিকদের সহযোগিতায় নেশামুক্ত আগরতলা গড়ে তুলব। যে কেউ নেশা সংক্রান্ত সংবাদ পেলে থানায় জানাতে পারবেন। এই ঘটনা শহরবাসীর মধ্যে সচেতনতা বাড়িয়েছে এবং পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করেছে। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে এই আমাদের প্রগতি স্কুলের ব্যাক সাইড দিয়ে কিছু যুবক নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং তারা তাদের অ্যাসোসিয়েটকে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে, যেমন রাধানগর, আমাদের লেক চৌমনি এরিয়া, সেই সব জায়গাতে তারা বিক্রি করে। সেই মোতাবেক আমাদের ইনফরমেশনকে আমরা আমাদের লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আমাদের একটি টিম গঠন করা হয়। আমাদের টিমে আমাদের এখানে যারা আমাদের সিনিয়র অফিসাররা ছিল, প্লাস আমাদের রামনগর আউটপোস্টের অফিসার ইনচার্জ শুভেন্দু দাস, এখানের ইন্সপেক্টর ডালং এবং আরও যারা ছিল, তারা সবাই মিলে আমরা গিয়ে ওই জায়গাতে আমরা রেড করি। রেড করার পর আমরা দুজন ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেপ্তার করি। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বান্টি নায়েক, আরেকজনের নাম হচ্ছে সুজিত রয়। তাদের সঙ্গে আরও অনেকে ছিল, তো কিছু সংখ্যক যারা ছিল তাদের নাম আমরা পেয়েছি। তাদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। আর তাদের কাছ থেকে আমরা 5.2 গ্রাম হিরোইন ভাইলস, যা টোটাল 250 নাম্বারস, এটা আমরা পেয়েছি। তাদেরকে এইগুলি আমরা সিজ করেছি, যা যাবতীয় যা লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে, এবং তাদেরকে আমরা আজকে দুজন আসামিকে আমরা আজকে আদালতে প্রডিউস করব তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য। আর তাদের থেকে আমরা অনেক নাম পেয়েছি, অনেক তথ্য পেয়েছি, যারা কোথায় কারা কীভাবে আগরতলা শহরে ঘুরে ঘুরে বাইক দিয়ে বা স্কুটি দিয়ে বিক্রি করছে, বিশেষ করে রাধানগর এরিয়াতে, প্লাস আপনাদের ডিম সাগর এরিয়াতে, লেক চৌমনি এরিয়াতে, কর্নেল চৌমনি এরিয়াতে। সেই সব লোকদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। যাদের আটক করেছেন তাদের বাড়ি কোথায়? রাধানগর আবাসনে। কোন জায়গা থেকে আটক করেছেন? তাদেরকে আমরা প্রগতি স্কুলের ব্যাক সাইড থেকে এদিক থেকে আটক করেছি। যে ড্রাগসগুলো পেয়েছেন তার বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য 1 লাখ টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা কোথায় থেকে পেয়েছে বা তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি, যেগুলি আমরা ইনভেস্টিগেশনে আমরা এইগুলির উপর বেস করে আমরা অন্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেপ্তার। না কোথায় থেকে আনছে সেগুলি আমরা পাচ্ছি, আবার তার জন্য তো তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ করব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।